আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদের পরে সব বান্ধবীরা আবারও আমরা একসাথে হলাম। এবারে অবশ্য টুকরো টুকরো করে নয়, এবারে সবাই একসাথে। তো আমার যেমন অভ্যাস, আবারও হুজুকে মাতিয়ে দিলাম যে আমরা আম ভর্তা খাবো। সেই ইচ্ছা পূরণ করার জন্য বান্ধবী তনি নিয়ে আসলো আম, সাথে আনলো কাটার জন্য ছুরি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আরেক বান্ধবী সোনিয়া ও আবার নিয়ে আসলো বিট লবণ আম ভর্তাটা মাখানোর জন্য। তো এত প্রিপারেশন দেখে আমরা নিজেরাও ততক্ষণে খুব এক্সাইটেড। পাশের টেবিলেই আমাদের বাচ্চাগুলো নিজেরাই গল্প করছিল। যাই হোক, মহাসমারোহে এখন আম কাটাকাটি চলছে। প্রথমে শুরু করলো শিমু, তারপর হাত ঘুরে সেই আম আবার আমার কাছেই এলো। কাটাকাটি করে আমটা সুন্দর মতো আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেস্টুরেন্টের লোকদের কাছ থেকেই সামান্য একটুখানি চিনি ধার করে নিলাম আম ভর্তাটা প্রপারলি রেডি করার জন্য। তার সাথেই চলছিল আমাদের গল্পগুজব এবং আড্ডা। এই ধরনের ভর্তাগুলো কিন্তু একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে যেমন তৃপ্ততা আসে, তার সাথে কিন্তু অনেক ভালো লাগাও কাজ করে। আমি আসলে ভেবেছিলাম খাবার অর্ডার দিয়ে যতক্ষণ অপেক্ষা করতে হয় ওই সময়টা আমরা গল্প করতে করতে একটু আম ভর্তা খাবো। তো আমার প্ল্যানটা কিন্তু খারাপ ছিল না, মোটামুটি সবাই বেশ এনজয় করেছে আম মাখানোটা কেন্দ্র করে। তো আম কাটাকাটি চলতে চলতে কিন্তু একটু একটু করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল। যদিও এখনো আমি এটাকে মাখানো শুরু করিনি। তো অবশেষে চলে এলো সেই পর্ব যখন আমটাকে প্রপারলি রেডি করা হচ্ছে ভর্তার জন্য। আমের সাথে বিট লবণ, চিনি, ধনিয়া, কাঁচামরিচ যা যা ছিল সবই দিয়ে। যদিও এই ভর্তাটা তৈরি করতে আরো কিছু উপকরণের প্রয়োজন, তারপরও হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই হয়ে গেল আজকের এই ভর্তাটি। এবার ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা। তো আজকে আমরা 6 বান্ধবী স্পাইসি 6-এ জড়ো হয়েছিলাম। দুষ্টুমি করে বলছিলাম যে এই মাখামাখিটা সবার হাতেই হোক, তাহলেই না সবার হাতে জাদু, সবার হাতের মধু এখানে মিশ্রিত হয়ে যাবে। তো সবাই যার যার মতো করে বেশ জোরে সোরে চাকুনিটা দিয়ে দিল। পিছনে লাইন ধরে দাঁড়িয়েছিল আমাদের ছোট্ট অডিয়েন্সরা, যারা তাদের মাদের এসব উদ্ভট আচার আচরণ দেখে মোটামুটি অবাকই হচ্ছিল। যাই হোক, এইটুকু তো করতেই হবে। শুধুমাত্র রেস্টুরেন্টে এসে বসে খেয়ে ফর্মালি চলে গেলে তো আর মজাটা করা হয় না। এতদিন পরে সবাইকে একসাথে পেয়েছি, এটাও তো একটা আনন্দেরই বিষয়। এটাকে প্রপারলি এনজয় করতে হবে, তাই না? তো মোটামুটি মহা ঝাঁকাঝাঁকির সেই পর্ব এখন শেষ। এখন হচ্ছে খাওয়ার পালা। খাওয়ার জন্য তো তৈরি হয়েছিলাম আমরা, কিন্তু যখনই ডাক পড়লো সব বাচ্চারাই এসে হাজির লাইন ধরে। তো সোনিয়া ভাবি সবাইকে একটু একটু করে আম ভর্তা হাতে তুলে দিচ্ছি। বাকি যা ছিল সেগুলোই আমরা 6 বান্ধবী ভাগাভাগি করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবাই খুব এনজয় করে খেয়েছি ভর্তাটা, এবং তার সাথে আনুষঙ্গিক যে আনন্দটা সেটা তো বলারই বাইরে। আজকের দিনের এই আনন্দ কিন্তু এখানে শেষ নয়, আরো অনেক কিছুই করেছিলাম আমরা। ইনশাল্লাহ আজকের এই গেট টুগেদারের ফুল ব্লগটি আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন। আশা করছি আমাদের এই আড্ডাবাজি আপনাদের একটু হলেও ভালো লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।